ইন্দোনেশিয়ার মধ্য জাবার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত স্থাপনা। দূর থেকে দেখলে মনে হবে বিশাল এক মুরগি যেন পাহাড়ের ওপর বসে আছে। নাম গেরেজা আয়াম, অর্থাৎ চিকেন চার্চ বা মুরগির গির্জা। একসময় পরিত্যক্ত এই ভবন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ইন্দোনেশিয়ার অন্যতম কৌতূহল উদ্দীপক পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হল, এটি কখনোই মুরগির আকৃতিতে তৈরি করার পরিকল্পনা ছিল না। 1988 সালে জাকার্তার ব্যবসায়ী ড্যানিয়েল আলামসজাহ দাবি করেন তিনি একটি ঐশী দর্শন পেয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী ঈশ্বর তাকে পাহাড়ের ওপর বসে থাকা একটি ঘুঘু দেখিয়েছিলেন এবং সেখানে একটি গির্জা নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কোথায় সেই গির্জা নির্মাণ করতে হবে তার কোনো নির্দেশনা তিনি পাননি, তাই বিষয়টি ভুলে যান আলামসজাহ। কয়েক বছর পর মধ্য জাভা ভ্রমণের সময় একটি পাহাড়ের চূড়ায় উঠে হঠাৎ তার মনে হয় এটাই সেই জায়গা যে স্থানটি তিনি ঐশী দর্শনে দেখেছিলেন। পাহাড়টি বিশ্বের অন্যতম বৃহৎ বৌদ্ধ স্থাপনা বড়বুদুর মন্দিরের কাছেই। জায়গাটি কিনে 1990-এর দশকের শুরুতে গির্জা নির্মাণের কাজ শুরু করেন আলামসজাহ। তবে তার পরিকল্পনা ছিল আরও বড়। এটি শুধু খ্রিস্টানদের উপাসনালয় হবে না, বরং মুসলিম, বৌদ্ধ, হিন্দু সহ সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল হবে। ভবনের ভেতরে বড় বড় হলঘর রাখার পরিকল্পনা ছিল। সেখানে প্রার্থনা, কাউন্সেলিং এবং পুনর্বাসন কার্যক্রম চালানোর কথা ছিল। আর ওপরের অংশে ছিল পাখিটির মাথা। সরু সিঁড়ি দিয়ে উঠে দর্শনার্থীরা পাখিটির ঠোঁটের কাছে পৌঁছাতে পারতেন। সেখান থেকে দেখা যেত চারপাশের জঙ্গল ও আগ্নেয়গিরিপূর্ণ পাহাড়ি দৃশ্য। কিন্তু অর্থের অভাবে থেমে যায় নির্মাণ কাজ। বাড়তে থাকে ব্যয়, কমতে থাকে অনুদান। শেষ পর্যন্ত সহস্রাব্দের শুরুর দিকে পুরো প্রকল্পই বন্ধ হয়ে যায়। এরপর ভবনটি ধীরে ধীরে দখল করে নেয় প্রকৃতি। চারপাশে জন্মাতে থাকে গাছপালা, কংক্রিটের দেয়াল বেয়ে উঠে যায় লতাগুল্ম। একসময় ছড়িয়ে পড়ে নানা রহস্য আর গুজব। কেউ বলতেন এটি ভুতুড়ে, কেউ বলতেন অভিশপ্ত। আর সেই গল্পেই আকৃষ্ট হন নগর অনুসন্ধানীরা। তবে গেরেজা আয়ামের ভাগ্য বদলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম। মুরগির মতো দেখতে অদ্ভুত এই ভবনের ছবি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বাড়তে থাকে পর্যটকের সংখ্যা। প্রবেশমূল্য চালুর পর ভবনটি পরিষ্কার ও সংস্কার করা হয়। নিরাপদ করা হয় পর্যবেক্ষণ মঞ্চ সহ গুরুত্বপূর্ণ কিছু অংশ। একসময়ের প্রার্থনা কক্ষগুলোতে এখন রয়েছে শিল্পকর্ম, ভাস্কর্য এবং ভবনটির ইতিহাস নিয়ে প্রদর্শনী। ড্যানিয়েল আলামসজাহ হয়তো তার মূল পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি, কিন্তু সেই অসমাপ্ত প্রকল্পই আজ তৈরি করেছে এক অসাধারণ গল্প, যেখানে বিশ্বাস, রহস্য, ব্যর্থতা আর ইন্টারনেটের খ্যাতি মিলেমিশে গড়ে উঠেছে ইন্দোনেশিয়ার অন্যতম অদ্ভুত পর্যটন আকর্ষণ গেরেজা আয়াম, মুরগির গির্জা।